আসসালামু আলাইকুম। আজকে আমরা পোলার যৌগ সম্পর্কে জানবো। পোলার যৌগ কাদেরকে বলা হয়? যারা আসলে স্বাভাবিকভাবে পানিতে দ্রবীভূত হয় বা পানিতে দ্রবীভূত হয়। যারা পানির মধ্যে, ধরেন আপনি একটা যৌগ যদি পানির মধ্যে দেন, দেওয়ার পর সেটা যদি মানে পানির সাথে মিশে যায়, তাহলে সেটাকে বলা হয় পোলার যৌগ। তাহলে অপোলার যৌগ কাকে বলে? অপোলার যৌগ স্বাভাবিকভাবে পানিতে মিশে না বা দ্রবীভূত হয় না, আসলে পানির মধ্যে দ্রবীভূত হয় না। তার মানে যেই সকল যৌগ আপনি পানিতে দেওয়ার পর একদম পানির সাথে মিশে যাবে সেই সকল যৌগকে বলবো পোলার যৌগ। যেই সকল যৌগ পানিতে দেওয়ার পর দ্রবীভূত হবে না তাদেরকে অপোলার যৌগ বলবো। কারণ পরীক্ষার মধ্যে তো আর এমন আসবে না যে আপনাকে টেস্ট করতে দিবে যে আপনি টেস্ট করে দেখেন কোনগুলো পানিতে দ্রবীভূত হচ্ছে সেইগুলোকে পোলার যৌগ বলবেন, এমন তো কোনো অপশন নাই। তাহলে কি করতে হবে? পরীক্ষার মধ্যে এমন কিছু জানতে হবে যে এইগুলো দেখে আপনি অপশন দেখে খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন কোনগুলো পোলার যৌগ হবে, কোনগুলো অপোলার যৌগ হবে। তো প্রথম যে একমাত্র বুঝার উপায় সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। পোলার শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত। পোলার শব্দের অর্থ হচ্ছে প্রান্তের সৃষ্টি হবে, প্রান্তের সৃষ্টি হবে। একটা প্রান্ত হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই প্রান্তগুলো মানে কি, কখন সৃষ্টি হয়? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক কম বেশি হয়। সবসময় মনে রাখবেন কোন যৌগের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তাহলে সেটাকে আমরা পোলার যৌগ বলবো। এটা একটু মনে রাখবো। আর অপোলার যৌগ কারা? এই যে 0.5 থেকে কম হতে হবে, যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম। কি বলছি? যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর থেকে কম তাদেরকে অপোলার যৌগ বলবো। এখন অপশনে কিভাবে আসলে নির্ণয় করবো ভাইয়া? যেমন আমি আপনাদেরকে সুন্দর অপশন দিই। ধরেন আপনার আসলে পরীক্ষায় আসছে হাইড্রোজেন ফ্লোরাইড, তো আপনাদেরকে এর আগের লেকচারে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানগুলো শিখিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একটু রিক্যাপ করে নেওয়ার চেষ্টা করবেন যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4.0। দুইটার মধ্যে পার্থক্য মানে এই না যে আপনি হচ্ছে যে ভাইয়া সামনেরটা থেকে পিছনেরটা বিয়োগ করলে তো নেগেটিভ ভ্যালু চলে আসবে, মানে 2.1 থেকে যদি 4 বিয়োগ করেন, ব্যাপারটা এরকম না। আপনি বড় মান থেকে ছোট মান বিয়োগ করবেন, অর্থাৎ এই 4 থেকে বিয়োগ করবেন আপনি 2.1, তাহলে বিয়োগ করলে কত থাকতেছে বলেন তো? 1.9। তাহলে 1.9 কি 0.5 থেকে 1.9 এর মধ্যে? হ্যাঁ, অবশ্যই এই পয়েন্টে এর মধ্যেই থাকে। তাহলে এই যৌগটা কি হবে? অবশ্যই এই যৌগটা পোলার যৌগ হবে, অবশ্যই এই যৌগটা পোলার যৌগ হবে। অপোলার যৌগ যেহেতু 0.5 এর কম, সহজ একটা উদাহরণ দিয়ে দেই। ধরেন হচ্ছে আপনার মধ্যে আছে CCl4। এখন কথা হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? এর আগে আমি অনেকবার বলছি যে 2.5। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.0। এই যে এখন বলেন, এখানের মধ্যে ক্লোরিন তো 4টা আছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া ক্লোরিন যেহেতু 4টা তাহলে 3.0 সাথে কি 4 গুণ করে দিতে হবে? ব্যাপারটা মোটেও এরকম না, একটা একটা করে নিবেন। ধরেন আপনার মধ্যে এরকমও যদি আসে যে x 100 y 500, এমন একটা যৌগ এইটা কি আসলে পানিতে দ্রবীভূত হয় কি হয় না? একটা x এর তড়িৎ ঋণাত্মকতার মান আর একটা y এর তড়িৎ ঋণাত্মকতার মান আপনাকে হিসাব করে যোগ বিয়োগ করতে হবে, করলেই আসলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এখন আপনি যদি এই দুইটা পার্থক্য করেন তাহলে পার্থক্য করলে বিয়োগ করলে আসবে 0.5। তাহলে আমি এখানের মধ্যে বলছি 0.5 এর থেকে কম। এখন কথা হচ্ছে ভাই 0.5 এর থেকে কম তো 0.5 না, এটা তো এই রেঞ্জে পড়ে। ব্যাপারটা এরকম না আসলে। এখানে 0.5 থেকে 1.9 মানে হচ্ছে 0.5 এর বেশি হবে আর এটা এই 1.9 এর মধ্যেই থাকবে। আর এই 0.5 এর কম মানে 0.5টাও এর মধ্যে চলে আসবে, 0.5টাও এর মধ্যে চলে আসবে, 0.5টাও এর মধ্যে চলে আসবে। তাহলে 0.5 যদি কখনো এর মধ্যে চলে আসে তাহলে এটা অপোলার যৌগ। আর যদি ভাই এর থেকে বেশি কম আসে 0.3 0.2 তাহলে তো কথাই নেই, সবার আগে অপোলার যৌগ আসলে। যেমন আমি যদি কিছু উদাহরণ দেখাই, এখানের মধ্যে কিছু পোলার আর অপোলার যৌগ দেখো। সো প্রত্যেকটা পার্টে তোমরা কি করবা? তড়িৎ ঋণাত্মকতার মান বের করবা। যেমন এখানের মধ্যে NH3 দিয়ে দিছে। সো আপনি যদি NH3 বের করতে চান, আমরা জানি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0, তার পরবর্তীতে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। সো দুইটা বিয়োগ করলে কত হয়? 0.9। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই পোলার হবে। কেন? কারণ হচ্ছে আমার রেঞ্জটা হচ্ছে 0.5 এর থেকে বেশি এবং 1.9 এর সমান অথবা এর থেকে কম আসলে। তাহলে এটা আসলে পোলার। সো প্রত্যেকটা এভাবে পানি হিসাব করবেন, সালফার ডাই অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। কারণ আপনাদের যেই জায়গাটাতে আসলে
প্যারা লাগে সেটা হচ্ছে যে ভাই একটু বেশি বড় যৌগ যদি দিয়ে দেয় কিভাবে হিসেব করব, কিরকম বড় যৌগ, এই যে এইরকম CH3OH, CH3OH এই যৌগটাকে একটু ভেঙে ফেলেন, ধরেন এটাকে ভাঙলে আপনার এরকম হয় CH3OH, তখন আপনি করবেন কি, যখন এরকম কার্বন এবং হাইড্রোজেন যুক্ত জৈব যৌগ আসবে তখন এই যে পার্টটা আছে অথবা এই যে পোর্শনটা রয়েছে এটাকে আপনি বাদ দিয়ে হিসেব করবেন, কার্বন হাইড্রোজেনের যে পার্ট এটাকে আপনি বাদ দিয়ে হিসেব করবেন। তাহলে ভাইয়া বাদ দিলে থাকে কে, কাকে নিয়ে হিসেব করব, থাকে এই পোর্শনটুকু, এটাকে নিয়ে হিসেব করবেন। এবার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, দুইটা বিয়োগ করলে কত হয় 1.4, তাহলে কি হবে উত্তর, কি হবে উত্তর হবে 1.4। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে এভাবে এই যে বাকিগুলো CH2OH মানে লাস্টে জাস্ট OH পার্টটুকু নিয়ে করে ফেলবেন। তবে মনে রাখবেন যাদের লাস্টে OH থাকে যেই সকল জৈব যৌগ তাদের ম্যাক্সিমাম গুলো পানিতে দ্রবণীয় হয় অথবা তাদেরকে পোলার যৌগ বলা হয়। এছাড়া অপোলার যৌগের কথা যদি বলি, অপোলার মানে কি পানিতে দ্রবণীয় হবে না অর্থাৎ প্রান্ত সৃষ্টি হবে না। এই যে কার্বন হয় CH4, এখন CH4 এর কার্বনের কত, কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন 4টা হলে আমরা কয়টা হিসাব করব, একটা, 2.1, তাহলে যোগ বিয়োগ করলে হিসাব কত আসে 0.4। এরকম করে আর মনে রাখবেন ম্যাক্সিমাম, মনে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে জৈব যৌগগুলো যে যাদের শেষে OH নেই তারা পানিতে দ্রবণীয় হয় না আসলে, এটা একটু মনে রাখবো। আরেকটা জিনিস মনে রাখবো, যদি আপনি কার্বন ডাই অক্সাইডটা নেন, কার্বন ডাই অক্সাইডটার কথা একটু ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে, ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে, ব্যতিক্রম, এটার ব্যাখ্যা আছে। কেন ব্যতিক্রম বাবা, কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যখন আপনি করবেন CO2, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, দুইটা যদি বিয়োগ করে তাহলে 1.0 চলে আসে, তাহলে এইটার মান তো 0.5 এর থেকে বেশি, 1.9 এর থেকে কম, তাহলে এটা তো পোলারের শর্তে চলে আসে। কিন্তু এটা আসলে ডাইপোল মোমেন্ট অথবা হচ্ছে এটার কোণের আসলে 180 ডিগ্রি দিয়ে ব্যাখ্যা করতে হয়, ওই পাশে আমরা না যাই। জাস্ট কার্বন ডাই অক্সাইড যে ব্যতিক্রম তার মানটা যে এখানের মধ্যে আসার পরেও তার মানটা যে 0.5 এর এই রেঞ্জে না থেকেও এই রেঞ্জে আসার পরেও যে আসলে এটা পোলার যৌগ হতে পারলো না, এটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ, বাট আপাতত মনে রাখতে হবে। এখন তোমরা একটু কষ্ট করে এই পোস্টের কমেন্টে জানিয়ে দাও তো যে নিচের কোনটা পোলার যৌগ, সুন্দর মতো 4টা অপশন রয়েছে, তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।